এই পাগলগুলি যাদের বুকে ব্যথা তারা ঘরে বসে থাকবে না। এখানে বসেছিলাম, চোখে পানি আসছে, কথা বলতে পারিনি। যাই হোক, কথা হলো এইটা। আর শহীদ পরিবারকে নিয়ে যে ছলনা শুরু করছে, আমি এখন সালাম জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে। ওনাদেরকে বলতে চাই, রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের ভিতরে ব্যথা ঘা এখনো শুকায় নাই। আমরা কিন্তু ভুলিনি, আপনারাও তো ভুলে গেছেন আমরা কি হারাইছি। সব সময় মনের মধ্যে কষ্ট থাকে, কষ্ট নিয়ে ঘুমাই। আর কষ্ট দিয়েন না। জুলাই সনদ বাস্তবায়ন করেন, হাফড় যেটা জয়যুক্ত হয়েছে বাস্তবায়ন করেন, তা না হলে কিন্তু এই পাগলগুলি যাদের বুকে ব্যথা তারা ঘরে বসে থাকবে না। এখানে বসেছিলাম, চোখে পানি আসছে, কথা বলতে পারিনি। যাই হোক, কথা হলো এইটা। আর শহীদ পরিবারকে নিয়ে যে ছলনা শুরু করছে, আহত নিহতকে নিয়ে, এটা চলবে না। এই সরকার, এই সরকারের যারা মন্ত্রী আছে, যারা প্রশাসনে আছে, এখানে অনেক শহীদ পরিবার আছে। আমাকে বলে যে বাবা রে, ওইখানে গেলে অনেক কথা বলে, সে কি বলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গেলে আমাদেরকে পাত্তাই দেয় না। বাহিরে যান, বাহিরে যান, কষ্টে কথা বলেন। তারা এমনও লোক আছে এক পয়সা এখনো পাই নাই। আমার এই যে লোকটা বসা আমার পাশে, আমার মেয়ের ছবি এখানে, মেহেরুন্নেসা, আর ওর মামাতো ভাই, ওনার ছেলে ফারুক সাহেবের ছেলে, দুইটা ছবি এখানে। উনিও এখন এক পয়সা পাইনি। শুধু তারেক রহমান সাহেব কার্ড নিয়ে ঘুরতেছে। কয়েকটা কার্ড দিছে যে যাদের আহতদেরকে, সেই কার্ড নিয়ে গেলে বলে বেটা বাইরে যা। তো এইগুলি করেন না, বুঝছেন? আমি আগেও বলছি, আমাদের উত্তপ্ত করেন না। যারা যায় শহীদ পরিবারের লোকগুলি, এদেরকে সম্মানের সাথে কথা বলবেন। ডক্টর ইউনূস সাহেব যা যা বইলে গেছে সব বাস্তবায়ন করতে হবে। যত পয়সা এদেরকে দেওয়ার কথা ছিল সব দিবেন। নতুন গভর্নমেন্ট আসছে, তারা চেহারা দেখে দেখে পয়সা দেয়, এইটাও শুনছি। অর্ধেক পয়সা আটকায় রাখছে 2 লক্ষ টাকার মধ্যে, 20 লক্ষর পাই নাই। এরকম আমি কথা বলতে আসছি এই সমস্ত লোকের কথা। অনেক জুলুম অত্যাচার চলতেছে শহীদ পরিবারের সাথে। জুলাই ফাউন্ডেশনের অবস্থা অনেক খারাপ। 4 মাস যাবত বেতন নাই। আমাদের বলছিল কয়েকদিন আগে, আমি শুনছি। আমি গেছিলাম পরশুদিন, আমাকে বলছে আঙ্কেল এই অবস্থা। আমরা জুলাই ফাউন্ডেশনে মজবুত চাই। আমাদের সমস্যা হলে আমরা শাহবাগ জুলাই ফাউন্ডেশনে যাই কথা বলবো। ওই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যাব না, ওইখানে দরকার নাই। আমাদের জুলাই ফাউন্ডেশনের একটা ফাউন্ডেশন, ভালো একটা মজবুত ফাউন্ডেশন করতে হবে, আজীবন থাকবে। আমার দাবি, সবার দাবি। আর যেটা বললাম, যার যত পাওনা আছে খুব শীঘ্রই পরিশোধ করতে হবে। জুলাইদের সাথে, আহত নিজেদের সাথে ভালো ব্যবহার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে। আর পেরেশান করেন না। আপনারা ভাইবেন না যে ক্ষমতায় বসছি, সুপার গুলো দিয়ে বসছি, এই চেয়ার থেকে আর উঠবো না। অনেক মানুষের সংসদে হিহি করে হাসে। আমি কয়েকবার বলছি, এটা ভিডিওতে এখন আছে ফেসবুকে, কথা সত্য বলছি। 17 বছরের এত বড় গুন্ডারে যখন দেশ থেকে বিতাড়িত করতে পারছি, তাহলে তো বুঝে নিত। আমরা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই। এইখানে কোনো বেঈমানের জায়গা হবে না। বেঈমান আমরা দেখতে চাই না সংসদের মধ্যে। নতুন বাংলাদেশ চাই, সোনার বাংলাদেশ চাই। এত জীবন দিয়ে শয়তানদেরকে সংসদে বসানোর জন্য আমরা এত জীবন দেইনি, এত রক্ত আমরা দেইনি। অতএব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আপনাকে, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনাকে বলছি, আপনি ভালো মানুষ, বারবার বলি,
কারণ আমরা জানি আপনার পরিচয়, আপনার জিয়া রহমান সাহেবের ছেলে, খালেদা বেগম খালেদা জিয়ার ছেলে। আপনি খুব ভালো মানুষ, তো সাবধানে থাকেন, কারোর বুদ্ধি নিয়েন না, নিজের বুদ্ধিটা কাজ করেন আর একটু বিবেক খাটান। আপনি তো সেই কি বলে মালয়েশিয়া আর চীন ঘুরতেছেন, দেশের অবস্থা কি জানেন? দেশের আগে দেশ ঠিক করেন, দেশ কন্ট্রোল করেন, দেশের মানুষের সমস্যা সমাধান করেন, তারপরে বিদেশে যান। আমরা চাই বিদেশে যান, কিন্তু এইভাবে না। আমরা এই যে বারবার বসি এখানে, রাষ্ট্রীয় ফোরামের একটা প্রোগ্রাম নিচ্ছে, কথা বলতেছে, জামাত ইসলাম বলতেছে বিভিন্ন জায়গায়, আপনারা কানেই তো দেন না, আপনারা হাসেন, মস্কারি মনে করেন, এত নর্মাল ভাইবেন না, এগুলো একটু সিরিয়াস নেন, সিরিয়াসলি ভাবেন। এই লোকগুলি কিন্তু সব আহত, সবার বুকের মধ্যে ঘা আছে, কেউ সন্তান হারাইছে, কেউ ভাই হারাইছে, কেউ বোন হারাইছে, কেউ মেয়ে হারাইছে, সবার মনে ব্যথা। বললাম না রক্ত চাকা এখনো আছে, ভাবলে আমার মেয়ে এরকম রক্ত চাকা আমার চোখে এখনো আছে, ওই লোকটা কথা বলে কান্দে। আমরা কিন্তু যখন নামবো এটার ব্যাপারে আন্দোলন করতে, তখন কিন্তু আর ভাববো না যে আমরা কি মরবো না বাঁচবো। অতএব বারবার অনুরোধ করি, যেইগুলির ওয়াদা করা হয়েছে সব বাস্তবায়ন করেন, পরে রাষ্ট্র চালান। আল্লাহ হাফেজ। ছেলে একার জন্য নয়, সারা বাংলাদেশে প্রায় 1400-র মতো সন্তান শাহাদত বরণ করে, তার মাঝে 834 জন গ্যাজেটভুক্ত হয়। আর বাকিগুলির কি অবস্থা, এটা আমি একজন শহীদের বাবা হিসেবে আমার সরকার এবং সুধীজনদের কাছে জিজ্ঞাসা থাকি। সেই সাথে আমি বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট সকলের কাছে আমার চাওয়ার থাকবে যে এই যে 1400 সন্তান শাহাদত বরণ করেছে, তাদের বিচারিক কার্যক্রম খুবই মন্থর গতিতে চলছে। সেটা আমরা যারা শহীদ পরিবার আছি, আমরা কি দেখে যেতে পারবো না এভাবেই চলে যাবে দিন? তবে আশা রাখি আমাদের এই সন্তানদের বিচারের ব্যবস্থা খুব তড়িৎ গতিতে শেষ করা হবে এবং আমরা সেটা দেখে যেতে পারবো। 2024-এ যে গণ আন্দোলন, ছাত্র জনতা, সাধারণ পাবলিক সহ সকলেই এই আন্দোলনে শরীক হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা সহজ হয়েছিল। যদি সর্বসাধারণের এই আন্দোলনে শরীক না হতো, তাহলে হয়তো এই ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করা সহজ হতো না। আমরা স্বাধীনতার স্বাদ পেতাম না। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনারা হানা ভোটকে বাতিল করার চেষ্টা করছেন এবং সেই সাথে জুলাই সনদ বলতে কি এই জিনিসটা আপনারা আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছেন। আমরা আসলে এত কিছু বুঝতে চাই না, আমরা এইটুকুই বুঝতে চাই, আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং আগামীতে যেন খুব স্বল্প সময়ের মধ্যে সেই সনদ বাস্তবায়ন হয় এবং সর্বস্তরের সংস্কার দেখতে চাই। যে সংস্কারের উদ্দেশ্যে আমাদের সন্তানেরা তাদের তাজা বুকের রক্ত দিয়ে এই অবস্থানে আপনাদের নিয়ে আসছে, সেটাকে ভুলে গেলে আপনারা ভুল করবেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না, একটা কথা মনে রাখবেন, ইতিহাস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে রক্তের যে কি দাম সেটা প্রত্যেককেই বুঝিয়ে দিবে। সেহেতু আপনাদের কাছে আমার জোর দাবি থাকবে, আপনারা আমাদের এই সন্তানদের বিচার খুব দ্রুততার সাথে শেষ করার চেষ্টা করেন। ফ্যাসিস্ট সরকারের যারা
দেশ ত্যাগ করেছে তাদেরকে দেশে ফিরিয়ে আনে এবং তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করান। আমরা শহীদ পরিবার নিজেদের সন্তানদের রক্ত দিয়েছি, আমরা প্রয়োজনে আমরা রাস্তায় নেমে আমাদের রক্ত দিতে দ্বিধাবোধ করবো না। আমরা রক্ত দিতে শিখেছি সেই 47 থেকে 90 দিয়েছি, 71 দিয়েছি, 24 দিয়েছি, আবারও দেব। কিন্তু দেশে আর কোনো ফ্যাসিস্ট যেন না আসে, না তৈরি হয়, সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সেই সাথে আমার 1400 শহীদ পরিবার এবং শহীদদের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।